আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের হয়তোবা অ্যাপের ইউআই অ্যানিমেশনের সেকেন্ড পার্ট। প্রথম পার্ট দেখে দেখে আপনারা মাশাআল্লাহ অনেকেই প্র্যাকটিস করেছেন। তো ফার্স্ট পার্টে আমরা এতটুকু করেছিলাম, ফোনটা ওপেন হয়েছিল, অ্যাপটা ওপেন হয়েছিল। এই পার্টে আমরা অ্যাপের বাকিটুকু অ্যানিমেশন করব, যখন অ্যাপটা ওপেন হবে এবং ভিতরের ইউআই অ্যানিমেশনগুলো অ্যানিমেট করব। ওপেন হওয়ার পর এখানে অ্যাপের ভিতরে ইউআইগুলো দেখা গেছে। সো এটা হচ্ছে আপনারা যারা হয়তোবা অ্যাপ যদি ইউজ করে থাকেন কেউ, তাহলে দেখবেন ওদের এখানে এরকম ক্যাটাগরি আছে, অডিও, ব্লগ এবং বুকমার্ক, তারপরে এই এরকম সিস্টেম দেয়া আছে। তো আমি অ্যাপটা দেখে দেখে হুবহু কপি করেছি। হয়তোবা .com-এ চলে যাই, এখানে এখানে ইউআইটা অ্যাপটার চেয়ে ভিন্ন। যাই হোক, আমরা জাস্ট ওইটাই রিক্রিয়েট করি। সো এখানে প্রথমে অ্যাপটা হচ্ছে ওপেন হবে, ফোনটা সামনের দিকে আসবে এবং অ্যাপটা রিভিল হবে। সো এটা করার জন্য আমরা প্রথমে টাইম লাইনটা একটু সামনে নিয়ে যাই। আমরা নুল অবজেক্ট যেটা দিয়ে ফোনটা কন্ট্রোল করেছিলাম, সেই নুল অবজেক্টটা দিয়েই আবার ফোনটাকে অ্যানিমেট করবো। সেটার জন্য প্রথমে এই কি ফ্রেমে থাকে, পরের কি ফ্রেমে এসেই আমরা রোটেশন রিসেট করে দেবো, তাহলে ফোনটা সোজা হয়ে যাবে এবং পজিশনটাকে সামনের দিকে আনবো, তাহলে জুম ইন হবে। ব্যাস, এতটুকু। আমাদের কি হলো, এখানে আমি এটা একটু ইজ করে দেই। ঠিক আছে, সমস্যা নেই। রোটেশন ইজটা ঠিক করি। যে রোটেশন ইজটা কিন্তু ঠিক নেই, রোটেশন ইজিংটা একটু সামনের দিকে নিয়ে যাই। ওকে, আচ্ছা এবার দেখি। ওকে, এটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে মনে হয়, একটু জোরে নেই। ওকে, ঠিক আছে। তাহলে এটা জুম ইন হচ্ছে, আর আমাদের যে টেক্সটগুলো এগুলো আমাদের সরাতে হবে এটা জুম ইন হওয়ার আগে আগে। আচ্ছা, আমরা টেক্সটগুলো প্রথমে ফোনটার নিচে নিয়ে রাখি, এই যে ফোন স্ক্রিনটার নিচে। তাহলে কি হবে, যখন জুম ইন হবে তাহলে টেক্সটগুলো ফোনের পিছনে চলে যাবে। ওকে, এটা আপনারা টেক্সটগুলো আলাদা আউট অ্যানিমেশন দিয়ে বের করতে পারেন। এটা আমি টেক্সটগুলো এখান থেকে কেটে দেবো যখন জুম ইন হয়েছে। পিছনে টেক্সট পড়ে গেছে, সো টেক্সটের দরকার নেই আমাদের। ওকে, অ্যাপটা এখানে ওঠার সাথে সাথে ফেড হয়ে হোয়াইট স্ক্রিন আসবে। এখানে হচ্ছে যে ফোনটা যখন জুম ইন হচ্ছে তখন হয়তোবা অ্যাপটার আইকনটা একটু নিচের দিকে নেমে গেছে। আমি যদি সেন্টারে রাখতে পারতাম তাহলে আরও ভালো হতো মনে হয়। তাহলে আমরা কী করবো, এটার পজিশনের লাস্ট কি ফ্রেমে গিয়ে একটু ওয়াই পজিশনটা একটু উপরে উঠিয়ে দিই। তাহলে এই যে হয়তোবা লোকটা মাঝখানে আসছে এখন। হ্যাঁ, ঠিক আছে, এখন কিন্তু ভালো লাগছে। ওকে, সো এটার সাথে সাথে আমাদের ফেড হয়ে হোয়াইট স্ক্রিনটা আসবে। এটার জন্য জাস্ট একটা সলিড নিব, হোয়াইট কালার। ওকে, যখন সেটার অপাসিটি আমরা প্রথমে 0 করে দিই, হোয়াইট সলিডটা নিয়েছি আমরা। এবার যখন এই অ্যাপটা জুম হয়ে এখানে আসছে, যখন প্রথম ফুল স্ক্রিনটা দেখা গেছে, তখনই আমরা জিরো জিরো অপাসিটিতে কি ফ্রেম লাগাবো। এরপর একটু সামনে গিয়ে এটাকে 100% করে দেবো। এখন আমাদের কি হলো অ্যানিমেশনটা, এই। ওকে, মানে অ্যাপটা ওপেন হলো এরকম বোঝালাম আর কি। এখন আমরা হচ্ছে ইউআই এর অ্যানিমেশনগুলো দিব, ইউআই বাটনস এবং এলিমেন্টসের অ্যানিমেশনগুলো দেবো। আমাদের অ্যানিমেশন এতটুকু হয়েছে। সো এখানে আমরা যে যে এগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি এবং ক্যাটাগরির আন্ডারে যে এলিমেন্টসগুলো সেগুলো। প্রথমে আমরা 3টা ক্যাটাগরি বানাবো, অডিও, ব্লগ এবং বুকমার্ক, 3টা ক্যাটাগরি। প্রথমে আমরা শেপ একটু জুম করে নেব সুবিধার্থে, একটা শেপ লেয়ার নেই। ওকে, শেপ লেয়ারটা রাউন্ড করে দেবো, রাউন্ডনেস বাড়িয়ে। ওকে, এতটুকু। অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টার করে নেই। আপনার অ্যাঙ্কর পয়েন্ট তুলে এসে কন্ট্রোল ক্লিক করে ডাবল ক্লিক করলে সেন্টার হয়ে যাবে। আপনার অ্যাঙ্কর পয়েন্ট সেন্টার টুলও ইউজ করতে পারেন। ওকে, এটার অ্যালাইন করে নেই মাঝ বরাবর। এটার কালারটা দিব হচ্ছে হালকা অফ হোয়াইট, বেশি না, একদম হালকা অফ হোয়াইট। ওকে, মধ্যে আমরা শ্যাডো স্টুডিও 3টা ইউজ করবো। শ্যাডো স্টুডিও 3টা ইউজ করে এটার অপাসিটিটা কমিয়ে দেব, লাইক 40 করে দিচ্ছি। 40 অনেক বেশি, 20। ওকে, পারফেক্ট। হালকা আমরা একটা স্ট্রোক দিতে পারি, লাইক 1 পিক্সেল। এটা 2 অফ হোয়াইট, 1 পিক্সেল।
কালারটা আমি আরেকটু ডিপ দিয়ে দেই। নাইস। ওকে, আমাদের ক্যাটাগরি প্যানেলটা হয়েছে। এবার এর মধ্যে আমরা সাব ক্যাটাগরি করব, 3টে আলাদা আলাদা। সো এর জন্য আমরা কি করব, আরও একটা শেপ টুল নিয়ে ছোট ছোট শেপ আঁকবো, এগুলোর রাউন্ডনেস বাড়িয়ে দিব এবং এটার ফিল কালারটা একটু বেশি অফ হোয়াইট করে দেবো, একটু গ্রে, হালকা গ্রেইশ কালার করে দেবো। ওকে, এবার এটাকে ডুপ্লিকেট করে 3টা করে নেব। 3টে সাব ক্যাটাগরি সিলেক্ট করে ডিস্ট্রিবিউট করে নেব। ওকে, এগুলো আমরা পরে ফিক্স করছি। আগে হচ্ছে আমাদের এখানে 3টা সাব ক্যাটাগরি কী কী হবে, অডিও, ব্লগ এবং বুকমার্ক। তাহলে আমাদের এই 3টা সাব ক্যাটাগরির জন্য 3টা আলাদা আলাদা আইকন ডাউনলোড দিতে হবে, যে অডিও আইকন, ব্লগ আইকন এবং এই যে বুকমার্ক আইকন। flaticon.com এখানে চলে যাবেন। আমি এই সব আইকন এখান থেকে ডাউনলোড করি। সেখানে অডিও, এই অডিও আইকনসটা আমি ডাউনলোড দিচ্ছি, পিএনজি ফ্রি ডাউনলোড। ওকে, আইকনগুলো প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করি, স্কেল কমিয়ে দিই সবগুলোর 30। ওকে, ক্যাটাগরির মধ্যে ভালো মতো অ্যাডজাস্ট করে বসাবেন এটা। সাব ক্যাটাগরিগুলোর স্ট্রোক আমি 0 করে দিই, সাব ক্যাটাগরিগুলোর স্ট্রোক দরকার নেই। আপনারা কাজের সুবিধার্থে আপনারা রুলার নিয়ে নিতে পারেন, কন্ট্রোল আর ক্লিক করলে যে রুলার আসবে, এটাকে টেনে এই যে আমি ক্যাটাগরি প্যানেলের এখানে রাখলাম, কারণ আমার ক্যাটাগরি সাব ক্যাটাগরি লাগে এখান থেকে শুরু হবে, এবং সেম এই সাইডেও একটা রাখবো। তাহলে দুইটার মাঝখানে হচ্ছে যে এখান থেকে আমাদের ক্যাটাগরি শুরু হবে। তাহলে আমাদের এটা রাখার সুবিধা কি, আমাদের এই যে সাব ক্যাটাগরিগুলো এখান থেকে শুরু করতে পারবো, এই যে মাপ অনুযায়ী আর কি। ওকে, পারফেক্ট। আবার কন্ট্রোল আর দিয়ে সরাই দিই। হচ্ছে অডিও আইকনটা আমরা ওকে, এবার হচ্ছে আমরা টেক্সট নিব, অডিও টেক্সট, AUDIO, অডিও। ওকে, টেক্সটের কালারটা আমি দেবো হচ্ছে গ্রে কালার, এই যে 323232। কোডটা আমি কপি করে রাখি, কারণ আমাদের সবগুলো ম্যাচিং কালার দিতে হবে। এটা হচ্ছে যে আমরা অল ক্যাপস অফ করে দিই, এটা বড় হাতের দিই। ফন্ট দেব হচ্ছে আমার ফেভারিট পপিন্স, সেমি বোল্ড। দেখেন আমাদের আইকনটা কিন্তু ফুল ব্ল্যাক, এটার সাথে ম্যাচিং হচ্ছে না। আমরা আইকনে কী করবো, একটা ফিল এফেক্ট দিয়ে দেবো, ফিল ইফেক্ট দিয়ে এটার কালারটা ওই যে কালার কোড কপি করেছিলাম টেক্সটের, ওটা বসাবো। ওকে, এখন হচ্ছে ম্যাচিং। আমাদের এই শেপটা এত বড় দরকার নেই, এটার সাইজটা আনলিঙ্ক করে সাইজটা একটু ছোট করে নেব। ওকে, প্রথম আইকন রেডি। সেমভাবে দ্বিতীয়টা এবং তৃতীয়টা করব। ওকে, 3টা ডিজাইন শেষ। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে তার প্যানেলের সাথে প্যারেন্টাল লিঙ্ক করে দিব। তো মাইক এবং অডিও এই দুটো টেক্সট হচ্ছে আমাদের এই শেপ লেয়ার 4-এর সাথে, দুটো সিলেক্ট করে শেপ লেয়ার 4-এর সাথে প্যারেন্টাল লিঙ্ক করে দেব। এটার নেমটা চেঞ্জ করে আমি দিয়ে দিই হচ্ছে এই অডিও অডিও প্যানেল। ওকে, এটা দিয়ে আমি হচ্ছে কন্ট্রোল করবো অডিও প্যানেলটাকে। কম্পিউটার এবং এই ব্লগ, এই দুইটা এলিমেন্টসকে আমরা লেয়ার 5-এর সাথে প্যারেন্টাল লিঙ্ক করে দেব। এটার নাম দেবো হচ্ছে ব্লগ প্যানেল। বাকি থাকে বুকমার্ক, দুটো সিলেক্ট করে বুকমার্ক লেয়ারের সাথে দিয়ে দেবো। ওকে, সো আমাদের ক্যাটাগরি ডিজাইন কিন্তু শেষ। এবার হচ্ছে আমাদের এলিমেন্টসগুলো ডিজাইন করতে হবে। এলিমেন্টস কী কী আছে এখানে, প্রথমে যখন অডিওতে ছিল তখন অডিওগুলো আসবে, এবং যখন ব্লগে যায় তখন ব্লগগুলো আসবে। ওকে, সো আমাদের এলিমেন্টগুলো কীভাবে নেব, এটা হচ্ছে আমি যেভাবে নিয়েছি, হয়তো বা ওয়েবসাইটে যাবো এবং এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে প্রত্যেকটা
আলাদা আলাদা করে নিব। এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, কিন্তু এখান থেকে যদি আপনারা সরাসরি এভাবে স্ক্রিনশট দিয়ে নেন তাহলে এটা কোয়ালিটি রেজুলেশন অনেক লো হবে। এই জন্য আপনারা কী করবেন, এখানে এসে রাইট ক্লিক করে যে ওপেন ইমেজ অ্যান্ড নিউ ট্যাব, এখানে যাবেন, এখান থেকে ইমেজটা সেভ করে নেবেন, সেভ করে নেবেন। ওকে, বাকিগুলো আমি সেভ করে নিচ্ছি এভাবে। আচ্ছা, দেখানোর জন্য আমি আপাতত 4টাই নিচ্ছি, প্রজেক্টের মধ্যে নিয়ে আসি। ওকে, আচ্ছা, আপনারা গাইড লেয়ারগুলো সরানোর জন্য কন্ট্রোল এবং এই যে কলন আইকন আছে যে এল এর ডান পাশে যে বাটনটা, এটাকে কি বলে মনেও নেই, এটা ক্লিক করবেন, তাহলে এটা হাইট হয়ে যাবে। ওকে, পরবর্তীতে আবার দরকার হলে আবার ক্লিক করলে চলে আসবে। বেশ, এবার আমার যদি প্রজেক্টে আপনি খেয়াল করেন, দেখবেন এখানে সবগুলোতে নাইস ফিনিশিং দেওয়া আছে। যেভাবে করবেন সেটা হচ্ছে, প্রথমে আমি রাফ এন্ড এজেস ইফেক্টটা দেব। রাফ এন্ড এজেস দিয়ে একটু বাড়িয়ে এই যে ফ্র্যাক্টাল ইনফ্লুয়েন্স এটা একদম কমিয়ে দেব, তো তাদের কর্নারগুলো রাউন্ড হয়ে গেল কিন্তু। ওকে, রাফ এন্ড এজেস দেওয়ার পর আমি হচ্ছে শ্যাডো স্টুডিও দেব। অপাসিটি আমরা 20 করে দেই। ওকে, জাস্ট আমরা এই দুইটা ইফেক্ট কপি করে আমাদের বাকি এলিমেন্টসগুলোতে দিয়ে দিব। এখন আপনারা যদি আপনাদের এলিমেন্টসগুলোতে এই যে একটা বেবেল ইফেক্টটা আছে এটা যদি দিতে চান, তাহলে এখানে ইফেক্ট প্যানেলের থেকে বেবেল আলফা এই ইফেক্টটা দিয়ে দিবেন। এটা জাস্ট ইনক্রিজ করলে এই যে বেবেল ইফেক্ট আসছে একটা। এবার হচ্ছে আমরা একটু ভালোভাবে অ্যালাইন করে গুছিয়ে নেব সবগুলো। এটা শেষ, লেয়ারগুলোকে এই পর্যন্ত কাট করে নেব সবগুলো। আমাদের যে বাকি 3টা সাব প্যানেল ছিল, এই 3টাকে আমরা মেন প্যানেলের সাথে প্যানেলটা লিঙ্ক করে দেব। এবার হচ্ছে মেইন প্যানেলটা আমরা পপ অ্যানিমেশন প্রথমে করি। এটা আমরা প্রথমে নেব হচ্ছে স্কেল এবং রোটেশন, এই দুটাকে অ্যানিমেট করব। দুটো কি ফ্রেম দেই, একটু সামনে নেই কি ফ্রেমটা, প্রথম ফ্রেমে রোটেশন থাকবে এরকম, স্কেল 0, এবং দুটো সিলেক্ট করে আমরা হচ্ছে বাউন্স আর প্যানেল প্রপার্টি সিলেক্টেড করে বাউন্স ইট ক্লিক করব, দেখি কীরকম হয়। বাউন্সের যে ইফেক্টটা বসছে এটা আমরা অ্যাম্পলিটিউড 30 করে দেব, একটু কমেছে। এটার লেয়ার, এটার কি ফ্রেমগুলো আরেকটু দূরে নিয়ে দেয়, এবার দেখি। পারফেক্ট। এবার এটা পপ হওয়ার সাথে সাথে আমাদের ভিতরের প্যানেল প্রত্যেকটা আলাদা আলাদা পপ আপ হবে। ধরেন এই পর্যন্ত আসার পর আমাদের অডিওটা একটা একটা করে পপ হবে। সো অডিওটা প্রথমে করি, এটা স্কেল, একটু সামনে গিয়ে 0, এটা সিলেক্ট করে বাউন্স ইট, এবার দেখি। ওকে, সেম ভাবে আমরা বাকিগুলোতেও করব, ব্লগের ট্রাই করব একটু পরে। রেস্কিউরে যাব, আমরা এই কি ফ্রেমটাই কপি করে এখানে বসিয়ে দিতে পারি, দুটো সিলেক্ট করে এখানে অটোমেটিক বসে না, আবার বাউন্স ইট ক্লিক করতে হবে। এবার দেখি। ওকে, নাইস। এবার আমরা লাস্ট এটাও দেব, কপি বাউন্স ইট, এবার দেখি। নাইস, সবগুলোর সিলেক্ট করে অ্যাম্পলিটিউড 30 করে দেব, এবার দেখি। ঠিক আছে, কিন্তু এটা আরেকটু পরে পরে হলে ভালো লাগে, এটা একটু দেখি, এবার দেখি। ওকে, তো অডিও লেয়ারটা আমাদের সিলেক্টেড থাকবে, তো সিলেক্টেড থাকলে এটার কালারটা একটু ভিন্ন দেয় আমরা। এটার কালারটা ছিল কীরকম, এই যে এই থিম কালারটা, আমাদের লোগোর থিম কালারটা, অডিও প্যানেলটা এটা সিলেক্ট করব, এবং থিম কালারটা ছিল আমাদের লোগোর কালার। তো লোগোটা আমরা একটু ইম্পোর্ট করি কালারটা নেওয়ার জন্য, আমাদের অডিও প্যানেলটা সিলেক্ট করি, ফিল কালার থেকে এটা সিলেক্ট করে দিই। ওকে, লোগোটা ডিলিট দিয়ে দিই। এবার দেখুন এখানে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই কালারটার উপর এই ব্ল্যাক কালারটা কিন্তু ভালো কন্ট্রাস্ট ক্রিয়েট করছে না, এটা সুন্দর লাগছে না। এই কালারগুলো যদি আমরা হোয়াইট দিই তাহলে কিন্তু সুন্দর লাগবে। আপাতত এটা হোয়াইট রাখি, এই ফিল ইফেক্টটা কপি করে এটাতে দিয়ে দিই, অডিওতেও দিয়ে দিই। সো এরকম হচ্ছে।
এবার এটা পপ হওয়ার সাথে সাথে নিচের এইগুলো পপ আপ হয়ে আসবে, এখান থেকে আসা শুরু হবে। তো প্রথমে এটা আসবে, এটার জন্য পজিশনে যাব এবং অপাসিটিতে যাব, এই দুটো আমরা অ্যানিমেট করবো। এর জন্য পজিশন অপাসিটি কি ফ্রেম ইউজ করে হালকা নিচে এবং অপাসিটি 0 দুটো সিলেক্ট করে বাউন্সিটি ক্লিক করব। ও আচ্ছা, অপাসিটিতেও বাউন্স দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, অল্টার ক্লিক করে আমরা এই স্টপ ওয়াচের উপর ক্লিক করি, তাহলে এটার এক্সপ্রেশনটা চলে যাবে। ঠিক আছে, কিন্তু বাউন্সটা বেশি মনে হচ্ছে একটু, এটা একটু কমাই দেই, 25 করে দেই। ওকে, পারফেক্ট। ঠিক আছে, এবার বাকিগুলো এভাবে করি। এটা হওয়ার সাথে সাথে এটাও হবে, পজিশন ট্রান্সপারেন্সি, দেখি। ঠিক আছে, যদি মনে হয় যে এগুলো একটু বেশি ফাস্ট আসছে তাহলে এটা আপনারা অফসেট করে দিতে পারেন। ছবিটা লেয়ার সিলেক্ট করে, আচ্ছা ওকে। আমার যে অরিজিনাল ভিডিওটা ছিল এখানে আমি, এখানে দেখুন এই যে একটা স্ক্রল অ্যানিমেশন করেছি। এটা কীভাবে করবেন আপনারা, এই যে যতগুলো এলিমেন্ট আনবেন এখানে আরও নিচেও আনবেন, তো অনেকগুলো থাকবে না, সবগুলোকে একটা নোল অবজেক্টের সাথে কানেক্ট করে যখন সবগুলো পপ হবে এই পর্যন্ত, তারপরে নোল অবজেক্টটাকে অ্যানিমেট করে উপরে নেবেন, তাহলে এটা স্ক্রল অ্যানিমেশন হবে। ওকে, তাহলে আমরা এবার অডিওটা সিলেক্ট শেষ, এবার হচ্ছে ব্লগে সিলেক্ট করব। সেটার জন্য কী করব, যখন এটা আমাদের দেখানো শেষ তখন এবার ব্লকে ক্লিক পড়বে। সো ক্লিক পড়ার জন্য ব্লগের প্যানেলটাকে সিলেক্ট করব, ব্লক প্যানেল এই, এটাকে স্কেল অ্যানিমেশন দেবো, ক্লিক অ্যানিমেশন আর কি। যখন ওঠা শেষ এখানে ব্লগে ক্লিক পড়বে, সেখানে স্কেল দেই 100%, একটু সামনে গিয়ে এটা পার্সেন্ট হয়ে যাবে 95, না 90 দেই। এবার আবার একটু সামনে গিয়ে আবার 100%, এখানে ক্লিক অ্যানিমেশন হলো আর কি। সবগুলো সিলেক্ট করে অল্টার ক্লিক করে টানলে একটু স্লো হবে। ওকে, আমাদের ক্লিক হলো। আমাদের এটা যখন সিলেক্ট থাকবে তখন এটার সব কালার টালার এরকম হয়ে যাবে, আর এইটা আগের মতো হয়ে যাবে। সো এটা এখন করতে হবে, হচ্ছে ক্লিকটা পড়ছে যখন, এই যে এই দুটা ফ্রেমের, এই যে কি ফ্রেমের মাঝখানে কালারটা সুইচ হবে, ব্লক প্যানেল, কন্টেন্টস, রেক্টেঙ্গেল, ওই যে ফিল ইফেক্ট আছে, ফিলে যাব, কালার, এই কালারটা আমাদের অ্যানিমেট করতে হবে। তো এখানে কালারে প্রথম কি ফ্রেম দিব এবং ক্লিক শেষ হওয়ার সাথে সাথে কালারটা সুইচ হয়ে এটা হয়ে যাবে। তো এটা এই যে আমাদের কি ছিল, প্রথম এখানে এই কালার ছিল, ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেছে। এবং আমাদের টেক্সটের কালারটা হোয়াইট করতে হবে, আর এই আইকনটারও কালার হোয়াইট করতে হবে। আইকনটা সিলেক্ট করে আইকনের ফিল ইফেক্ট, ফিল কালার থাকবে গ্রে, এই যে এই টেক্সটের কালারের মতো। এবং যখন এই ক্লিক পড়বে তখন এইটার সাথে সাথে এই কি ফ্রেম অনুযায়ী কালার চেঞ্জ হবে। সো আমাদের আইকনের কালারে এখানে কি ফ্রেম দিব এবং এই কি ফ্রেমে গিয়ে এটার কালার করে দেবো হোয়াইট। ওকে, নাইস। সেমভাবে টেক্সটও আমরা ফিল ইফেক্টটা, আচ্ছা এটার ফিল ইফেক্টটাই কপি করে আমরা যদি ব্লগের উপর দিয়ে দিই, নাইস। আমাদের ক্লিক অ্যানিমেশনটা শেষ, কিন্তু এই যে যখন ক্লিক হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে। এখন আর একটা কাজ হচ্ছে যে এই ক্লিক অ্যানিমেশন হওয়ার সাথে সাথে আমাদের এই কালারটাও কিন্তু চেঞ্জ করতে হবে, যেহেতু এটা আগের কালার করতে হবে। এটা করার জন্য আমরা যে কালার যেখানে চেঞ্জ হয়েছে এখানেই আসবো এবং অডিওর কালারটা সিলেক্ট করব, কালারে কি ফ্রেম দিব এবং এটার কালারটা গ্রে হবে, এই যে টেক্সটের কালারের মতো গ্রে হয়ে যাবে। ওকে, সেমভাবে এই অডিওর আইকনটারও কালার অ্যানিমেট, এখানে গিয়ে হয়ে যাবে গ্রে। এবং সেমভাবে আমাদের এই যে অডিও প্যানেলটা, এটার কালার কি ফ্রেম হবে,
এটার কালার কি ফ্রেম করার জন্য আমরা কন্টেন্টস থেকে ফিলের কালারটা অ্যানিমেট করব। ওকে, এই কি ফ্রেমে গিয়ে কালারটা হয়ে যাবে এইটা। ওকে, আমাদের এই অ্যানিমেশনটা কি হলো দেখি একবার। ক্লিক করার সাথে সাথে এটা এখান থেকে এটা সিলেক্টেড হয়ে গেল। আচ্ছা, সো এটা সিলেক্ট হওয়ার সাথে সাথে আমাদের এলিমেন্টসগুলো চেঞ্জ হবে। সো প্রত্যেকটা এলিমেন্ট আবার স্কেল ডাউন হবে। সো স্কেল যাব আর দেখব ক্লিকটা কোন জায়গায় হয়েছিল। ক্লিকটা ব্লক প্যানেলে আমাদের যে ক্লিকটা হয়েছে যেখানে, এই যে এখানে ক্লিকটা শেষ হওয়ার এই জায়গায় ঠিক এই মাঝখান মুহূর্তে আমরা সবগুলো স্কেল দিয়ে নাই করে দেবো। সেখানে সবগুলো কি ফ্রেম দেবো, একটু সামনে গিয়ে স্কেল করে দেবো 0। সো দেখি একবার কি হয়েছে। ওকে, সিলেক্টের সাথে সাথে এইগুলো চলে গেছে এবং বাকিগুলো আসছে। আর আমার যদি অরিজিনাল অ্যানিমেশনটা দেখেন, এখানে কিন্তু সবগুলো চলে যাওয়ার আগে একবার বড় হয়ে তারপর ছোট হয়েছে। মানে দেখেন একটু সবগুলো স্কেল আপ হয়ে তারপর আবার স্কেল ডাউন হয়েছে, কিন্তু খুবই স্মুথ লাগতেছে। তো এটা করার জন্য একটু কষ্ট করতে হবে। সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে ইজ করে F9 ক্লিক করে ইজ করে গ্রাফ প্যানেলে যাব। এখান থেকে রাইট ক্লিক করে আমরা ভ্যালু গ্রাফটা চলে যাব। স্পিড গ্রাফে আছে, ভ্যালু গ্রাফে চলে যাব এবং এখান থেকে আমরা এই ফার্স্ট কি ফ্রেমটা সিলেক্ট করে এটাকে একটু উপরে উঠাই দেব। সো এটা ডান। এবার হচ্ছে ব্লগে আসার পর ব্লগের কন্টেন্টগুলো উঠবে এখানে। সেটার জন্য আমরা আবার হয়তো চলে যাব। এবার এখানে ব্লগের মধ্যে কি কি আছে দেখি। ব্লগ বলতে এই যে মূল পাতা, এই যে এগুলো হচ্ছে ব্লগ। আমি জাস্ট দেখানোর জন্য, আপনাদের অ্যানিমেশনটা দেখানোর জন্য কিছু শেপ লেয়ার নিয়ে আপনাদের দেখাই। ধরেন এটাই হচ্ছে আমাদের কন্টেন্টটা, আমাদের ব্লগটা। তো এটা রাউন্ডটা আমি বাড়িয়ে দিই। সেটা হচ্ছে আমাদের ব্লগটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ব্লগের কন্টেন্টসগুলো। সো ওইগুলো স্কেল ডাউন হওয়ার পর পর সাথে সাথে এগুলো উঠবে। সো প্রথমটা সিলেক্ট করি, কেটে দেই, পজিশন আর অপাসিটি অ্যানিমেশন হবে। পজিশন অপাসিটি কি ফ্রেম নিচে, অপাসিটি 0, যেটা সিলেক্ট পজিশন সিলেক্ট করে বাউন্সিটি দিয়ে দেবো। দেখি এবার এই যে, কিন্তু বাউন্সটা অ্যানিমেশন একটু কমাই দিতে হবে, এটা 25 করে দেই দেখি। ওকে ওকে, পজিশন এবং অপাসিটি সবগুলো একসাথে কি ফ্রেম করি, সামনে যাই, পজিশন একটু নিচে নামাই, অপাসিটি 0। ওকে, সবগুলোর পজিশন সিলেক্ট করব করে বাউন্স ইট। সবগুলো একসাথে দেওয়া যাবে না, একটা একটা করে সিলেক্ট করে বাউন্স ইট দেই। ওকে, এগুলো একটু অফসেট করে দিতে হবে, এক ফ্রেম করে অফসেট করে দেই। এটা এক ফ্রেম, আর এই ফ্রেমে যাওয়ার পরে এটা এটা। ওকে, আর দেখি। ওকে, এবার দেখি পুরোটা একটু, তখন হচ্ছে ক্লিক করার সাথে সাথে এগুলো আসছে। ওকে, সো এতটুকু করতে গিয়ে কত টাইম হয়ে গেল দেখতে পাচ্ছেন। এই ইউআই এর কাজগুলো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় নিয়ে আস্তে আস্তে করতে হয়। আপনি যত সময় দিবেন অত পারফেক্ট হবে আপনার কাজ। আজকে এই পর্যন্তই থাক। যদি আপনারা চান তাহলে আমরা আরও এক পার্ট করবো। আমরা যে এই যে এই পার্টটা করবো। ওকে, ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।